ফিলিং স্টেশনে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলাম। বাসা বাড়িতেও একই অবস্থা, গ্যাস সংকটে চুলা জ্বলছে না অনেক বাসায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর অনেক এলাকার মানুষ। বিকল্প হিসেবে অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, কিন্তু তাতে করে গুনতে হচ্ছে বাড়তি বিল। এবং দীর্ঘমেয়াদে এই যে সমস্যা, সেটির সমাধানে দেশীয় গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। রাজধানীর মিরপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকা, 4 জনের ছোট সংসার। রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে। নেই গ্যাস, জ্বলছে না চুলা। বিকল্প হিসেবে ভরসা ইলেকট্রনিক চুলা, তাতেও বাড়তি বিলের খড়গ। আমাদের দেখা যায় সকালের খাবারও কিনতে হচ্ছে, যেদিন বেশি মেহমান হচ্ছে বা মানুষ হচ্ছে, আমরা সবসময় তো আর বানাতে পারছি না, কারণ ইলেকট্রিক চুলাও অনেক প্রবলেম হয় যদি আপনি সারাক্ষণ একটু পরপর জ্বালান। একই এলাকার আরেক গৃহিণী জান্নাতুল ফেরদৌস কয়েকদিন ধরে বাসায় গ্যাস না থাকায় সময় মতো রান্না করতে পারছেন না। আমরা 1080 টাকা করে বিল দিচ্ছি, এমনকি আমাদের ইন্ডাকশনও ব্যবহার করতে হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, পানি ফুটাতে পারছি না, রান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবেই কিছু করতে পারছি না আমরা। কেন এমন সংকট? পেট্রোবাংলার তথ্য বলছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট হওয়ায় ঘাটতি রয়েছে 115 কোটি ঘনফুট। জনগণের অধিকারকে বিবেচনায় নিতে এমন বাস্তবতায় টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিলেন বিশ্লেষকরা। বাসা বাড়িতে গ্যাসের ব্যবস্থাটা রাখতে হবে। এটা খাদ্য নিরাপত্তার মতোই এই জ্বালানি নিরাপত্তাকে দেখতে হবে। মানুষ যেমন একবেলা ক্ষুধিত থাকতে পারে না, মানুষ যেন একবেলা খাদ্য সংকট ভোগ করতে পারে না, তেমনি মানুষের একবেলা বাসা বাড়িতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ভোগ করতে পারে না। 1.5 দশক ধরে এলএনজি আমদানিতে দেনা বাড়লেও সংকট রয়ে গেছে। দ্রুত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে না পারলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।